নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা বলবো ব্রাহ্মণ ও পুরোহিতের মধ্যে পার্থক্য কী। অনেকের মধ্যে ধারণা থাকে যে পুরোহিত এবং ব্রাহ্মণ একই ব্যাপার, কিন্তু তাদের সম্পূর্ণ এটি ভুল ব্যাপার। পুরোহিত এবং ব্রাহ্মণের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। পুরোহিত শব্দটি পুরুষ আর হিত শব্দের সমন্বয়ে গঠিত। পুরুষ শব্দের অর্থ সম্মুখে এবং হিত শব্দের অর্থ অবস্থান, অর্থাৎ পূজা অর্চনার সময় যিনি সকলের অগ্রভাগে অবস্থান করেন তিনি পুরোহিত। আমাদের মধ্যে বেশিরভাগেরই এই ধারণা যে ব্রাহ্মণ এবং পুরোহিত একই কথা, এদের মধ্যে আবার পার্থক্য কী। কিন্তু এরকম ধারণা সম্পূর্ণরূপে ভুল। ব্রাহ্মণ বলতে যাদের ব্রহ্মবিদ্যা সম্পর্কে জ্ঞান বা ধারণা আছে এবং যিনি ব্রহ্মবিদ্যা অর্থাৎ যার ব্রহ্মজ্ঞান আছে তাকে বোঝায়। পৌরোহিত্য করার সময় সংস্কৃত ভাষার জ্ঞান থাকা আবশ্যক। পৌরোহিত্য কেবল ব্রাহ্মণ বর্ণের পেশা নয়, যে কোনো বর্ণের লোকেরা যোগ্যতা অনুসারে পৌরোহিত্য করার অধিকার লাভ করতে পারে। একজন পুরোহিতের বেশ কিছু গুণাবলী থাকতে হবে, যেমন ধরুন সংস্কৃত ভাষা লেখা এবং পড়ার মতো জ্ঞান বা দক্ষতা থাকতে হবে। নিত্য পূজা ও পূজাবিধি সম্পর্কে ধারণা ও জ্ঞান থাকতে হবে। শুদ্ধচারে স্পষ্টভাবে মন্ত্র উচ্চারণের দক্ষতা থাকতে হবে। ধর্মশাস্ত্র ও ধর্মীয় রীতিনীতির উপর অভিজ্ঞতা থাকতে হবে। শ্রেষ্টাচার ও আদর্শ ব্যক্তিত্বের অধিকারী থাকতে হবে। হিন্দু ধর্ম সম্পর্কে সাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। এই গুণাবলী অর্জন করতে পারলে যে কোনো বর্ণের লোকেরাই পৌরোহিত্য করতে পারবে, কিন্তু ব্রহ্মজ্ঞান না থাকলে প্রকৃতপক্ষে ব্রাহ্মণ হওয়া সম্ভব নয়। তাহলে আজকে এ পর্যন্ত। আমি আপনাদের সাথে বিদায়কনাথ। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়কনাথ। আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।